ব্রাহ্মণবাড়িয়ার এই হসপিটালে এসেছি আমি আজকে বিশেষ একটা কারণে এসেছি। কেন ওই 200 কিলো জার্নি করে আমি ব্রাহ্মণবাড়ি আসলাম, আপনারা আসেন আমার সাথে, আমি বিষয়টা দেখাচ্ছি। শোন ভাই, আইসো আমার সাথে। আমি আজকে আসতেছি ডক্টর খন্দকার আব্দুল কাইম স্যারের কাছে। মে কাম স্যার? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আমি আজকে ডাক্তারের কাছে এসেছি যেখানে ভিজিটিং কোনো খরচ দেওয়া লাগছে না। আসলে আমরা জানি যে ডাক্তারের সাথে দেখা করতে গেলে টাকা লাগে, কিন্তু আজকে আমি কত লাকি, আমার সৌভাগ্য যে ডাক্তারের কাছে এসেছি ডাক্তারের কাছ থেকে টাকা নেওয়ার জন্য। আমি কি ভুল বললাম? আচ্ছা, উনি আমাকে সকালবেলা ওনার সাথে কথা যে বিলাল, তুমি যে গতকাল একটা কাজ করলা, ওই যে শাঙ্কু, ওর যে সমস্যাটা, আমি ওনার জন্য সহায়তা করতে চাই, ওনার জন্য কিছু করতে চাই। আমি সকালে শোনা মাত্র এখন 4:30 বাজে, বিকেল 4:30 বাজে, আমি গাড়ি নিয়ে চলে আসছি। তো আমি সাহায্যের জন্য হাত বাড়াচ্ছি, আমাকে সাহায্য দেন। থ্যাংক ইউ। এটা একটু কাউন্ট করেন। আমি সেই সাথে একটু জানতে চাই আপনার সম্পর্কে, আমার জানার কৌতূহল অনেক বেশি। আচ্ছা, আমি খন্দকার আব্দুল কাইম মানসুর। আমি দীর্ঘদিন যাবৎ এই নাসিরনগর আধুনিক হাসপাতালে আরবি হিসেবে কর্মরত আছি। তো এই ডাক্তারি পেশার পাশাপাশি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে গত 6 মাস যাবৎ কাজ করতেছি। তো আলহামদুলিল্লাহ, আমি আমাদের স্বাস্থ্য রিলেটেড কিছু পরামর্শ সাধারণত সবসময় দিয়ে থাকি। তো এই পরামর্শগুলো শুধুমাত্র সামাজিকভাবে মানুষ যেন উপকৃত হয়, তাদের নানান সমস্যাগুলো থাকে যেগুলো মানুষ আসলে একজন ডাক্তারের কাছে ভিজিট দেওয়ার পরে মানুষ জানতে পারে, অথবা এক ডাক্তারের কাছে যাওয়া লাগে। কিন্তু সেক্ষেত্রে আমি চেষ্টা করি যাতে একজন মানুষ ঘরে বসে এই অনলাইন প্ল্যাটফর্মের যুগে সবাই যাতে উপকৃত হয়, কিছু কিছু বিষয় সম্পর্কে যাতে জানতে পারে। তো এরকমই একটা অবস্থায় আমি থটস অফ বিল্লাল ভাইয়ের একটা ভিডিও গতকালকে দেখি। ওই ভিডিওতে আমি শাঙ্কু ভাই খুবই অসহায় একজন মানুষ, হসপিটালে ছিল। আমি সম্ভবত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে, নকলা থানা বাসিন্দা। তো ওনার ওটা ভিডিওটা দেখার পরে ওখানে আমার কাছে মনে হলো যে আমরা যদি কোনো সহযোগিতা আসলে করতে পারি এই ভাইটার জন্য, তাইলে হয়তো বা আল্লাহ তাআলার হুকুমে যতটা সম্ভব চেষ্টা করা যায় আর কি। পুরোপুরি চিকিৎসা খরচটা আসলে ব্যয় বহন করা সম্ভব না, তারপরও যতটুকু সম্ভব। তো সকালবেলায় বিল্লাল ভাইয়ের সাথে কথা বলার সাথে সাথে বিল্লাল ভাই চলে আসছেন আমার এখানে। আসার পরে তো আমি আমার পক্ষ থেকে 1 লক্ষ টাকা এই শাঙ্কু ভাইয়ের জন্য দান করতেছি বিল্লাল ভাইয়ের মাধ্যমে, যাতে উনি সাহায্য সহযোগিতা পায়, এতটুকু। আমি পৌঁছাই দিব। আমার আপনার সম্পর্কে জানার কৌতূহল অনেক বেশি এই কারণেই যে আমাদের এই যে অনেক দূরের মানুষের প্রতি আপনার যে ভালোবাসা এবং কাজ করার যে স্পৃহাটা এবং যেটা আমাদের জন্য দিলেন, এটা তো আমরা চিরকৃতজ্ঞ। কিন্তু আপনার সম্পর্কে জানতে চাই যে আপনার গ্রামের বাড়ি কোথায়, কোন জেলায়? গ্রামের বাড়ি হলো ভোলা জেলার চরপেশন থানায় এওয়াজপুর গ্রাম। আমি পড়াশোনা করছি শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশাল থেকে। এখন এখানে আপাতত কর্মরত আছি অনেকদিন যাবৎ। আমার 3টা মেয়ে আছে। তো চেষ্টা করি আসলে সব সময় সবার জন্য কিছু করার জন্য। তো এরকম সুযোগ পেলে আমি আরও আসলে মানবতার খাতিরে মানবিকতার কাজে অবশ্যই যুক্ত থাকব। এমনিতেও আমি একটা মানবিকতা গ্রুপের সাথে যুক্ত আছি, আমাদের বন্ধুমহল নামে একটা গ্রুপ আছে। তো চেষ্টা করতেছি আসলে। এখন সবার সহযোগিতা চাই, আসলে সবাই সহযোগিতা করলে আসলে মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। আচ্ছা, আপনার কি কোনো পেজ আছে? জি আছে, ডক্টর চেম্বার নামে একটা পেজ আছে, আর এমনিতে প্রোফাইল আছে খন্দকার আব্দুল কাইম মানসুর নামে, আরেকটা আছে খন্দকার আব্দুল কাইম নামে, 2টা আইডি আছে। আচ্ছা, আমি আপনাকে ফলো করে দিচ্ছি এবং আমার অডিয়েন্সকে হাজার ডিসপ্লেতে কভার করে দিব। আমার অডিয়েন্সে আমি স্পেশালি আমাদের শেরপুর জেলায় যারা আছেন, দেখেন আমাদের জেলার মানুষের জন্য কতটুকু স্যাক্রিফাইস, কতটুকু আমাদের জন্য কাজ করতেছে। তো এই কাজের রিকগনাইজ হিসেবে আমরা তার কাজকে যেন আমরা উৎসাহিত করি এবং তার কাজগুলোকে যেন সমর্থন করি, সেটাই চাওয়া। আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যে ওনার যে কাজগুলো আপনারা অবশ্যই যদি ওনার ভিডিওটা চোখের সামনে এসে থাকে বা দেখে থাকেন, অবশ্যই আপনারা একটা কমেন্ট করে দিন। আমার পক্ষ থেকে এটা আপনাদের কাছে অনুরোধ, কারণ এই কমেন্টটা হতে পারে ওনার পরবর্তী কাজে ওনাকে পাশে পাওয়ার একটা সুযোগ থাকতে পারে। আমরা কি পাশে পাবো ইনশাআল্লাহ? আমি যতদিন আল্লাহ তাআলা আমাকে যে জীবিত রাখে, আমি সব সময় থটস অফ বিল্লাল ভাইয়ের পাশে আছি, শেরপুরবাসীর পাশে আছি, বাংলাদেশের মানুষের আমরা পুরো বাংলাদেশ নিয়ে কাজ করতে চাই। অবশ্যই আমরা যে পুরো বাংলাদেশের পাশে থাকেন, সম্ভব? ইনশাআল্লাহ, অবশ্যই সম্ভব।
তো আমি এই টাকাটা 1 লক্ষ টাকা, আমি এই 1 লক্ষ টাকা আমি নিজের হাতে এটা শাঙ্কুর পরিবার শাঙ্কুকে পৌঁছায় দিব। আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম যে উনি কিন্তু আমাকে বলছে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তো বিলাল, আমি পাঠিয়ে দিচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে যে একটা ভিডিও দেখে একটা মানুষ 1 লক্ষ টাকা দিতে চায়, তবুও সে বাংলাদেশের মাটিতে অবস্থান করছে। তো মানুষটাকে আমার কাছ থেকে দেখার ইচ্ছা হলো, যে কারণে আমি শেরপুর থেকে ব্রাহ্মণবাড়ি আসলাম 200 কিলো জার্নি করে, জাস্ট দেখার জন্য যে মানুষটাকে। তো কিছু কিছু কাজ মন থেকে চলে আসে। সো এটাও একটা ভালো লাগার জায়গা। আমার খুবই ভালো লাগতেছে যে আপনার সাথে আমার দেখা হলো। আমিও অনেক হ্যাপি আসলে যে এত দ্রুত রেসপন্স করছেন। এতটা রেসপন্স আসলে কেউ এই মানবিকতার ক্ষেত্রে করে না, সবাই আজকের কাজ কালকের জন্য ফালাইয়া রাখে। কিন্তু আপনি যেভাবে দ্রুত, আমি নক করার সাথে সাথেই 10 থেকে 15 মিনিটের ভিতরে আমি রেসপন্স পাইছি, এটা আসলে আমার জন্য কাছে অনেক বেশি ভালো লাগছে। তো মানবতার ক্ষেত্রে আসলে এরকম রেসপন্স আমরা আরও চাই, যেটা আমরা বলি আর কি র্যাপিড অ্যাকশন। তো আমরা সবাই আসলে থটস অফ বিলালের পাশে আছি ইনশাল্লাহ। আমরা সবসময় এই মানবিকতার পাশে আছি, সবসময় মানবিকভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ।